উল্টে আমি ভিডিও দেখাতে পারি যেখানে পুলিশ আমাকে শারীরিকভাবে নিগ্রহ করছে, আমাদের একাধিক কর্মী সমর্থককে মেরেছে, আমাদের যে শিডিউল কাস্ট যারা কার্যকর্তারা আছে তাদের নাম তুলে জাত তুলে গালাগাল দিয়েছে, মহিলাদের জাতা করে কটূক্তি করেছে। একজন প্রেগনেন্ট মহিলা আমাদের কার্যকর্তা, তার পেটে লাথি মারতে গেছে। ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ এবং সেই রাস্তাঘাটের যে মেরামতি করা হয়নি, পৌরসভায় একাধিক ঘাটতি, সেই উদ্দেশ্যে বিজেপির কৌস্তব বাগচির নেতৃত্বে ব্যারাকপুরে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়, যেখানে আমরা দেখতে পাই সেই দৃশ্য যেখানে কৌস্তব বাগচি ধস্তাধস্তির মধ্যে পড়ে আছেন এবং সেখানে ছিলেন ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়াল। বিশাল জয়সওয়াল এই মুহূর্তে গ্রেপ্তার, তাহলে কি এবার পালা কৌস্তব বাগচির? 4 দিন জেল কাস্টাডি হয়েছে। আজকে এমনিতেই স্পেশাল কোর্ট ম্যাজিস্ট্রেট মামলা শুনে তার ম্যাজিস্ট্রেটের মনে হয়েছে যে এক্ষুনি ছাড়া যাবে না। পুলিশ সেইভাবে কেস সাজিয়েছে, সম্পূর্ণ মিথ্যায় ভরা। তা আমরা এই বিষয়গুলো নিয়ে এত সহজে ছাড়ছি না, আমরাও হাইকোর্ট যাব। আমরা আমাদের পথ থেকে সরবো না। আমাদের যে পথ, যেভাবে আমরা আন্দোলন করছিলাম, সে তার তীব্রতা আরও বাড়বে, বই কমবে না। কত কেস দেবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 100টা 200টা, কিচ্ছু এসে যায় না। রাতারাতি গ্রেপ্তার হয়েছিলেন কৌস্তব বাগচি, আমরা দেখেছি সেই দৃশ্য। এবারও কি একই রকম? আমি অপেক্ষা করছি। প্রথম কথা হচ্ছে, আমাদের এটা সংস্কৃতিই নয়। সেই দিনকার যে ঘটনাটা ঘটছিল, সেদিনকে ওই ঘটনাস্থলে বেশ কিছু তৃণমূলের লোকজনেরা বাইরে থেকে বহু গালাগাল করছিল, আমাদের কার্যকর্তাদের মারতে উদ্যত হচ্ছিল। পুলিশও তাদের পেক্ষান্তরে সহযোগিতা করছিল এবং অকথ্য গালিগালাজ চলছিল। তো আমাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সেটা কখনোই আমরা এই ধরনের কোনো কিছু করিনি। আর যেই ধরনের ভাষা পুলিশ অতীতে শুনেছে শাসক দলের নেতাদের কাছে, সেই ধরনের সংস্কৃতিতে আমরা বিলং করি না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে আমার সামনে যদি আমার কার্যকর্তাদের পুলিশ যদি মুখে লাথি মারতে চায়, আমি রসগোল্লা ছুড়নেওয়ালা পাবলিক নই, আমি রেজিস্ট করব। আমার সামনে যদি আমার কার্যকর্তাদের কেউ গালিগালাজ করার সুযোগ করে দেয়, মারধর করার সুযোগ করে দেয়, তা আমি সেটাকে ছেড়ে দেওয়ার পাত্র নই, আমি রেজিস্ট করব। এবং আমি অন্যায়টাকে অন্যায় বলি, ন্যায়টাকে ন্যায় বলি। পুলিশ আমাদের শত্রু নয়। বিশেষ করে নিচুতলার যারা পুলিশের যারা লোকজন আছে, তারা তো আমাদের শত্রু নয়ই। কিন্তু পুলিশের এই যে কার্যকলাপ, শাসক দলের পদলেহন করা, এটা আমাদের মানতে অসুবিধা আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে, না কমিশনার না পুলিশের লোক কাউরির উদ্দেশ্যই উক্তিটি নয়। যে উক্তিটা, সেটা হচ্ছে তৃণমূলের বহু লোকজন তারা মারতে উদ্যত হচ্ছিল এবং গালাগাল করছিল, তার পাল্টা একটা উক্তি। আমি বলছি না, আমি এটা বলিনি, 100 বার বলেছি, কিন্তু এটা পুলিশকে নয়। তৃণমূলের লোকজন যারা মারতে উদ্যত হচ্ছিল বা আমাদের সামনে পুলিশ যারা তখন সুযোগ সুবিধা করে দিচ্ছিল, আমি পুলিশকে রেজিস্ট করেছি। পুলিশকে তা বলে আমি মারিনি। পুলিশ অভিযোগে লিখেছে আমি নাকি পুলিশের একটা লোকের বুকে এমন ঘুষি মেরেছি, তার নাকি নেম প্লেট ভেঙে পড়ে গেছে। এই 2 নম্বরই রাজ্যে কত 2 নম্বরই নেম প্লেট, মানে একটা ধাক্কার জোরে, একটা ঘুষির জোরে পুলিশের নেম প্লেট ভেঙে পড়ে যাচ্ছে। এটা হাস্যাস্পদ অভিযোগ। উল্টে আমি ভিডিও দেখাতে পারি যেখানে পুলিশ আমাকে শারীরিকভাবে নিগ্রহ করছে, আমাদের একাধিক কর্মী সমর্থককে মেরেছে, আমাদের যে শিডিউল কাস্ট যারা কার্যকর্তারা আছে তাদের নাম তুলে জাত তুলে গালাগাল দিয়েছে, মহিলাদের জাতা করে কটূক্তি করেছে। একজন প্রেগনেন্ট মহিলা আমাদের কার্যকর্তা, তার পেটে লাথি মারতে গেছে। তো এই জিনিসগুলো আমাদের কাছে, সব এত সহজে ছাড় পাওয়া যাবে না। আমি তো বললাম, যারা করেছে এর ফল তারা ভুগবে। যেই সমস্ত পুলিশের লোকেরা তৃণমূলের তামাক খেয়ে আজকে হচ্ছে কি এই ধরনের মিথ্যা মামলা সাজিয়েছে, তারা বুঝতে পারবে হোয়াট ইজ হোয়াট। আমি তো বললাম, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আমি ফালতু হাওয়ায় কথা বলনেওয়ালা লোক নই। ভয় পাচ্ছেন? ওই জিনিসটা আমার ডিকশনারিতে নেই। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, নরেন্দ্র মোদীজি আমার নেতা, শ্রমিক ভট্টাচার্য আমার নেতা, শুভেন্দু অধিকারী আমার নেতা। আমি গর্ব করে বলি, শুভেন্দু অধিকারীকে এত মামলা দিয়েছে, দমাতে পেরেছে? পারেনি। আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের নেতা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, মাথার উপরে আমাদের নরেন্দ্র মোদী, কেউ আটকাতে পারবে না। আমাদের ব্যারাকপুরে আমাদের অর্জুন সিং আছে, এত মামলা দিয়েছে, আটকাতে পারছে? সম্ভব নয়। মানুষ যদি সরকারের বিরুদ্ধে এই যে আমাদের আন্দোলনের পক্ষে সায় দিচ্ছে, এটাতেই তৃণমূলের মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে। এবার যদি পুলিশ রাতারাতি আপনাকে গ্রেপ্তার করে? করবে। কে ভয় পায়? কেউ ভয় পায় না। আমি তো আজকে সারাদিন তো বুক চিতিয়ে তো ব্যারাকপুর কোর্টেই ছিলাম। গ্রেপ্তার করলে তো করতে পারতো। কোর্ট থেকে বেরিয়ে তো সোজা বাড়ি এলাম, রাস্তা দিয়ে এসছি। এমন না যে গলি গুপচি দিয়ে পাঁচিল টপকে এসছি, রাস্তা দিয়ে এসছি। বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, দলীয় কর্মী সমর্থকদের সাথে কথা বলেছি, বিভিন্ন মানুষের সাথে দেখা হয়েছে, রাস্তায় গাড়ি থেকে নেমেছি, কথা বলেছি। আমি আমার স্বভাবজাত যে ভঙ্গিমা, সেখান থেকে 1 ইঞ্চি আমার কোনো হেরফের হয়নি। তবে হ্যাঁ, এটা করছি যে আমাদের যারা কার্যকর্তারা রয়েছে, যাদেরকে পুলিশ কাল রাত্রির থেকে খুব ডিস্টার্ব করছে, তাদেরকে আমি
সেফ কাস্টাডিতে রাখার দায়িত্ব সেটা আমার। আমাকে আমার নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য, আমার জেলা সভাপতি তাপস ঘোষ থেকে শুরু করে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, সবাই এই বিষয়ে আমার পাশে আছে। এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি থাকতে ব্যারাকপুরের কোনো কার্যকর্তার গায়ে কেউ একটা আঁচড় দিতে পারবে না। আমার খারাপ লাগছে বিশালের জন্য, যে বিশালকে গ্রেপ্তার হতে হলো। আমার ধারণা ছিল না যে পুলিশ 35(3) নোটিশ না দিয়ে এইভাবে গ্রেপ্তার করবে, কিন্তু এটা সত্যি কথা, আমার মাথায় রাখা উচিত ছিল এটা পশ্চিমবঙ্গ পুলিশ, নোটিশ না দিয়ে ওরা গ্রেপ্তার করতে পারে। যাই হোক, এটা লিগ্যাল ব্যাটেল, তো এর যা আছে সেটা তো হবে। বিশালের গ্রেপ্তারিটা আমার কাছে একটা খারাপ লাগার জায়গা, কারণ ও আমার ছোটো ভাইয়ের মতন। আমরা কেউ ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি শুধু এইটুকুই বললাম যে আমরা কেউ ছেড়ে দেওয়ার পাত্র নই। আমাদের কর্মীদের এই যে হেনস্থা, আমাদের এই কর্মীগুলোর চোখের জল, আজকে বিশাল, তার ছেলে 10 বছর বয়স, স্পেশালি এবেলড, ফিজিক্যালি চ্যালেঞ্জড, সে বিছানা থেকে উঠতে পারে না, তার রেগুলার থেরাপি হয়। ওই বাচ্চাটার যে মনের কষ্ট, ওর বাড়ির স্ত্রীর যে মনের কষ্ট, ওর পরিবারের যে কষ্ট, যে হেনস্থা, এগুলো ভুলে যাবো আমরা? আজকে আমার যেই কার্যকর্তারা আজকে বাড়ি ছাড়া পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এই জায়গায় সেই জায়গায় থাকছে, সেফ কাস্টাডিতে রাখার জন্য যতটুকুন পারছি আমরা করছি সবাই মিলে, এগুলো আমরা ভুলে যাব? আমরা ভুলনেওয়ালা লোক নই। সময় আসলে কড়ায় গন্ডায় হিসাব বুঝে পাবে, একদম বুঝিয়ে দেবো।